আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি রাতের বেলা খেজুরের রস খেতে। কে কে আপনারা খেজুরের রস খেতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মজার কিছু ভিডিও বা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে রাতে রস খাবো এবং পুরো দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করব। এখন রাত বাজে প্রায় 9টা। 9টার দিকে আমি বেরিয়েছি একটা অজগর একটা পায়ে গায়ে, এবং এটা বলা যায় একরকম মানে এই রাস্তাতে সচরাচর কেউ আসে না। যাদের সাহস আছে তারাই একমাত্র আমার মনে হয় এই রাস্তাতে আসে। আমরা চলে এলাম এই সেই খেজুরের রসালাকে না পেয়ে, মানে গাছিকে না পেয়ে আমি একটু অবাকই হলাম। এত রাতে ও আছে কিনা। এক পর্যায়ে আমরা দেখলাম যে ও রস পাওয়ার জন্য একটা গাছে অবস্থান করছে। একটু দেখেন, খেয়াল করেন। যে কেউ ভয় পেতে পারে এই দৃশ্যটা দেখলে। একটু লাইট মারো তো। হ্যাঁ ফরিদ, দেখুন যে গাছে কিভাবে চোরের মতো রস পাচ্ছে, মানে মনে হচ্ছে যে কোনো একটা চোর গাছে উঠে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। একটু আলোটা একটু ভালো করে মারো তো এদিকে এসে। তা আমরা একরকম একটু ভয়ই পেলাম যে এখানে কে, ওকে খুঁজতেছিলাম। অনেকক্ষণ পর আমরা দেখতে পেলাম এই হলো গাছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। কি কতটুকু রস পেলে? অল্প খান্ডিক, বেশি হচ্ছে না তো এখন। আর চাষ দিনাই তো গেছে অল্প অবস্থা চাষ দিয়ে, কাজ এক সময় তো আচ্ছা ধরেন যে 14 দিন 15 দিন পরে চাষ করছে তো ধরেন আচ্ছা যে এক সপ্তাহ পরে ধরেন চাষ দিয়ে গিয়েছি। এক সপ্তাহের মাথায় প্রথম কাটে আসছি। আচ্ছা, আর সেই রস আজকে আমি খাবো, নিশ্চয় ভালো হবে। জি আল্লাহ। তো একটু না ভাই দেখাও তো আমাদের কেমন আসছে রসটা, কতখানি আসছে আমরা একটু দেখি। কতখানি রস হবে? এই যে আমরা রসটা দেখতে পাচ্ছি প্লাস্টিকের বোতল যেগুলো আছে সেগুলোতে ঢালছে। তো রসটা লালটি কালার, কালারটা বেশ সুন্দর ছিল। তো দেখি খাওয়ার পরে হয়তো আমরা বলতে পারবো রসটা কেমন। তো আচ্ছা, তো আমাদের আসলে রাতের বেলা গভীর রাত, গভীর রাত বলতে 9টা মানে শীতের রাত, মানে অনেক রাত। তো সেই রাতের বেলা মোটরসাইকেলের আলোতে আমরা আসলে দেখি, একটু দেখাও তো ভাই। তো আমরা দেখতে পাচ্ছি এটার, এদিকে আসো, ওর দিকে এটা মারো। এটা হলো রস, খেজুরের রস, টাটকা রস। কতখানি হবে এটা ভাই? কয়টা গাছের? 2টা গাছে, দুইটা 2টা গাছ গাছের 1.5 লিটার মতো। 1.5 লিটার হবে। তা আমরা ইনশাআল্লাহ রসটা খাবো, তারপর হয়তো আপনাদের বলতে পারবো রসের স্বাদটা কেমন। এটাই প্রথম কাটছে, প্রথম কাট বলে না। জি ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আরো কিছু খেজুর গাছে রস সংগ্রহ করবো আমরা, তারপরে ইনশাআল্লাহ খাবো। তো চলুন আমরা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তা আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাছে রসের জন্য গাছে উঠবে। তা আসলে খুব কষ্টের একটা জব বলা যায়। শীতে, প্রতি শীতে ওই কাজগুলো করে থাকে। আমি প্রতি শীতেই কুষ্টিয়াতে এসে এই ওর হাতের রসটাই আসলে খাওয়ার চেষ্টা করি, কারণ ওর হাতের রসটা নিখুঁত এবং সেটা একেবারেই পিওর, মানে কোনো ভোগীযোগী নেই, পানি মেশাই না। পাশাপাশি রসটা একেবারেই নির্ভেজাল, নেট দিয়ে ঘিরে রাখে। রসটা বিনা রিক্সে, মানে ইয়েতে খাওয়া যায়, নির্দ্বিধায় খাওয়া যায়। তো দেখি এই গাছে কতটুকু রস পায়ও। ভূতির একটা পরিবেশ, যেখানে আসতেই ভয় লাগে। একেবারে ফাঁকা মাঠ, দুধারে ধান এবং একেবারে ফাঁকা, একবারে বলবো আশপাশে হাফ কিলোর মধ্যে কোনো বাড়ি নেই। আমরা সেই ঠিক মাঝামাঝিতে আমরা অবস্থান করছি। গাড়ি নিয়ে আসছি আমি আর আমার শালাবাবু, সেখানে এই শুধু রস খাওয়ার জন্য। তা আশা করি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ভাইরা আসছেন এই পাশের গ্রাম থেকে, তারা রস খাওয়ার জন্য। সন্ধ্যার আগে পারি। ছুটি শেষ। ইনি কিন্তু সিঙ্গাপুর থেকে আসছে, আজকে আগামী সকালবেলা চলে যাবে, এই জন্য রস খেতে আসছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা আসলে সবারই শখের জিনিস। আমরা শখ করে খেতে আসছি। ইফতারের মাসেও ওই আমরা ব্রিজ পার হয়ে যাই হুম। ও, ও। কেমন রসের স্বাদটা কেমন? মিষ্টি? সন্ধ্যার রস তো ভাইয়া কি মিষ্টির রস? মিষ্টি? এটা কতখানি হবে শালাবাবু? এই ভাই ভাই যাবি না? খুব একটা বেশি হবে না। না, এটা বাসায় দেবো। ছোটবেলায় এক সময় অনেক খেজুরের রস চুরি করে খেয়েছে। আপনারা কে কে খেয়েছেন আমি জানি না। যদি কেউ আসলে চুরি করে ছোটবেলায় খেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সত্যি বলতে অনেক অনেকবার খেয়েছি। তো এটা হলো সবচেয়ে ছোট গাছ। না আরো গাছ আছে ভাই? আরো গাছ আছে। আমরা আসলে 2 খুঁটি নেব। এক খুঁটি খাবো এখানে, আর এক খুঁটি নিয়ে যাব বাসায়, বাসায় ফ্যামিলির জন্য। আমি ধরবো? রস নেই তো, এটাতে নাকি রস নেই, যেটা জানতে পারলাম। দেখা যাক, আরেকটা ছোট গাছ আছে, সেখানে হয়তো আমরা পেতে পারি কিছুটা। আরেকটা গাছে আমরা গাছে ভাইকে উঠতে দেখছি, দেখি এটাতে কতটুকু রস পাওয়া যায়। গ্লাস, 1 গ্লাস হবে? আমরা একেবারে আসলে লাইটটা উপরে উঠছে না, যদিও মোটরসাইকেলের আলো। আপনাদের বলেছিলাম যে রাতের ভিডিও আপনাদের রস পাড়া এবং রস খাওয়ার দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কতগুলো রস সংগ্রহ করতে পারি। তা আমাদের গাছে ভাই আরেকটা গাছে উঠছে, দেখা যাক এটাতে কি পরিমাণ রস পাওয়া যায়। এটাতে কি আছে, কিছু পাওয়া যাবে? 1 থেকে 1.5 গ্লাস হবে। তার মানে এই অল্প অল্প প্রত্যেকটা গাছে থেকে 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস করে সংগ্রহ করছে। আর এই রসগুলো অবশ্যই ভালো হওয়ার কথা, কারণ এই গাছগুলো লাগানো হয়েছে কয়টায় ভাই? 12টায়। 11টা থেকে শুরু করছো? বেলা 11টা থেকে শুরু করছে, আর এখন রাত বাজে 9টা। তো দেখা যাক, আমরা সমস্ত রস সংগ্রহ করার পরে আমরা রস খাবো এবং বিস্তারিত আপনাদের জানাবো। সঙ্গে থাকুন। তো আমাদের গাছে ভাই আরেকটা গাছে উঠবে, এটা আমরা দেখি। এটাই মনে হয় সেই ছোট গাছ না? আচ্ছা, এটাতে আপনাদের সকালবেলা দেখিয়েছিলাম যে গাছ লাগাতেছিল, চাষতেছিল, চাষার পরে প্রথম আমাদের এই রসটা, এবং এটা পুরোটাই নাকি আমার জন্য রাখছে। দেখা যাক, আল্লাহ ভরসা। এটাতে কেমন রস হতে পারে ভাই? 1 কেজি হতে পারে, মানে গাছি ভাই বলছেন প্রায় 1 লিটার রস হতে পারে। তো দেখি আমরা রসটা। আমরা আরেকটা গাছে রস সংগ্রহ করার চেষ্টা করছি। গাছি ভাই, দেখা যাক এটাতে কি পরিমাণ পাওয়া যেতে পারে। এটাও অনেকটা ছোট গাছ। এটা 1/2 লিটার হবে, এটা 1/2 লিটার মতো হবে।
তো সবগুলো একত্র করে আমরা কিছু বাসার জন্য নিয়ে যাব, আর কিছু এখানে খাবো। এবং কেমন খেতে প্রথম রস, যেহেতু প্রথম বছরের প্রথম রস, আমরা খেয়ে আপনাদের অবশ্যই রিভিউ দেবো। আর পুরো ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, সঙ্গে থাকবেন। মশির রহমান সোহান ভাই আপনাদের সবসময় নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে। আমাদের গাছে ভাই আরেকটা বড় গাছ, এটা অবশ্য সেখানে উঠতেছে, আমরা দেখতেছি। এখানে কি পরিমাণ রস পাওয়া যায় দেখা যাক। রাতের অন্ধকারে আসলে আলো ছাড়া দেখা সমস্যা। কি পরিমাণ হতে পারে ভাই? 2 গ্লাস হবে, ওই 2 গ্লাস মতো হতে পারে। এটা এটা বড় গাছ অবশ্য। তাহলে তো লোক দিয়ে আসছিল, মনে করলাম যে পাবো না আনতে, ঝুললাম নপাড়ার লোক ওদিক ভিড় ফেলছিল, আমি ঝুললাম, বসে যে আর কাটো না গাছ। আমি বলছি নেতা ছেলে আসি তো কি সমস্যা? গাছ একটারে ভাই ঠিক আছে। এখন ধরে যে মনে করলাম মেলা বেশি রস হবে, এখন তো হইলো না, কিভাবে এখন। সেটাই। আচ্ছা আমাদের দাও, আমরা খাই। যত বড় গিলাস, এই 1 গ্লাস কত ভাই? 20 টাকা। এই গ্লাসটা খুব বেশি হলে আমার ধারণা 100 গ্রামের উপরে একটু পানি হবে। 200 গ্রাম। 200 গ্রাম। গাছে যিনি আছেন উনি বলছেন 200 গ্রাম। আসলে খেয়ে দেখি কেমন 200 গ্রামের রস হতে কেমন লাগে। প্রথম কাটি, আমরা খেয়ে দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। যদিও শীতের পরিমাণ খুব একটা বেশি নাই, শীত কবল পড়ছে। শীত তুলনায় বলা যায় ভালো। যদি শীতটা আরো বেশি হয়, শীতের রসের মজাটা কিন্তু ততটাই বেড়ে যায়, আমরা এটা সবাই জানি। তো তারপরেও মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। তবে আমি সবার কাছে একটা অনুরোধ করতে চাই, শীতের প্রথম দিকে আমাদের এই ভাইয়ের রসটা যদি আপনারা কেউ খেতে চান, ভাইয়ের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে আপনারা সবাই অতি দ্রুত রস খেতে চলে আসবেন। এবং আমি 100% আপনাদের শিওর দিতে পারি যে ইনার যে রসটা, সে রসটা একেবারে পিওর রস, কোনো ভেজাল পাবেন না। ভাই তোমার নাম্বারটা একটু দাও। আর এনাকে চিনিয়ে রাখার একটা বুদ্ধি হলো, আপনাদের দিনের বেলা দেখিয়েছি উনি, এটা তো দ্বিতীয় পর্ব, আমার প্রথম পর্বতে যাকে দেখছেন আপনারা, ইনি কিন্তু সেই ব্যক্তি। তো তোমার নাম্বারটা একটু যদি দিতে, তোমার নামটা বলো এবং তোমার মোবাইল নাম্বারটা দাও। মোহাম্মদ নাজমুল, আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম, গ্রাম সাতবাড়িয়া, ধাবাড়ির মাঠের মধ্যে গাছ কাটি আমি। আচ্ছা, সামনে প্রজেক্ট আছে বিডিসির কোম্পানি, মাঝখানে আমার
এখানে গাছ কাটি। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা একটু মোবাইল দাও। নাম্বার 017 52 24 10 49। তা আপনারা শুনলেন, এই নাম্বারটি আপনারা যোগাযোগ করতে পারেন, নিয়ে স্ক্রিনশট দিয়ে অথবা নাম্বারটি সংগ্রহ করে আপনারা চলে আসতে পারেন। তাহলে সঙ্গে থাকুন, আর ইনশাআল্লাহ দেখা হচ্ছে